হে গাইস, কি অবস্থা? কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে দিনটা শুরু হচ্ছে টেস্ট রাইড দিয়ে। এটা সিবিএক্স, আমার না, আজকে আমাদের এখানে সার্ভিসে আসছে। একটু টেস্ট রাইড দিয়ে দেখি। এই বাইকটা সর্বপ্রথম 60 ফিটের প্রথম বাইক। কি আমি চিনি না, বাট এই গাড়িটা ইম্পোর্টারকে চিনি, কারণ ওনারা যখন এই গাড়িটা ইম্পোর্ট করে তখন হচ্ছে একবার কি জানো ভাইজন না কি লাগাইতে জানো আমাদের এখানে আসছিল। এই বাইকটা কাস্টমার যে কিনছে সেও আমাদের এখানেই আসে। প্রচুর লুজ, ক্লাসটার অ্যাডজাস্টমেন্ট ঠিক নাই, যেন চলতেছে না আর কি, জ্যাম হয়ে আছে। ব্রেকটাও খুব একটা স্মুথ না। সারাদিন চালাই তো সিবিএক্স, তার কারণে কম্পেয়ারটা বুঝতে খুব বেশি একটা সময় লাগতেছে না। হ্যাঁ, মোটামুটি ভালো লেভেলের একটা সার্ভিস দিতে হবে। মনে হয় কোথাও সার্ভিস দেয় না। চলছে হচ্ছে গাড়ি 2679 কিলোমিটার। খুবই বাজে অবস্থা। আশা করি সার্ভিস দেওয়ার পরবর্তী চালানোর ফিডব্যাকটা চালাইলেই বুঝতে পারবো যে পার্থক্য কতটা চলে আসছে। আগে সার্ভিসটা শেষ করুক। ওকে, এই দেখেন সার্ভিসের কোনো ঠিক ঠিকানা নাই। আমারটা হচ্ছে 7000 চেঞ্জ করছিলাম না 5000 মনে হয় স্পকেট, আর এটা মাত্র 2000 চলছে, কিন্তু স্পকেট এটা বাদ। যার কারণে গাড়ি কোন জায়গা চলতেছে, কি কন্ডিশনে চলতেছে তার উপরে অনেক কিছু নির্ভর করে। আমি এত ট্যুর করছি, তারপর আমারটা অনেকদিন টিকছে। আর এটা শুধু শহরে চালাইছে। উনি তো সিটি ছাড়া আর কোথাও যায় না, ট্যুরে যায় না। উনি তো ট্যুরে যায় না সিটি ছাড়া, তাতেই এই অবস্থা, শেষ, এটা বাদ। খোলা ফুয়েলই ভরলাম, এবং আমি বরাবর এই কাজটাই করি, কারণ আমার পক্ষে ঢাকার জ্যাম পড়াইয়া পাম্পে গিয়ে ফুয়েল ভরা অসম্ভব। তাই বলে আপনাদের সাজেশন করি না, আগেও বলছি আমি যে আপনাদের সাজেশন করবো না, কারণ আমি সার্ভিস সেন্টার আছে আমার, আমি যখন তখন হচ্ছে ক্লিন করতে পারি, যা খুশি তাই করতে পারি। আপনারা আমজনতা সকলের হাতে সেই ক্যাপাসিটি নাই। আপনার সার্ভিস সেন্টারে গেলেই কিন্তু টাকা ঢালা লাগবে, অথবা আপনাদের জন্য এই সুযোগ নাই, আমার জন্য আছে, যার কারণে আমি এই কাজটা করি। আমি তো এমনিও বহু জায়গায় ঘোরাফেরা করি, আমার এত বাস বিচার করলে চলে না। ঢাকা শহর এখন বসবাসের জন্য বিরক্তির সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছে। আসলে কি করব, এই যে সুযোগ সুবিধা, প্রয়োজন, জীবিকা নির্বাহ করা, সবকিছু মিলিয়ে আসলে এখন আমার পক্ষে ঢাকা ছাড়া কোনো আসলে গতি নাই। ফুড ট্রাভেল করি সারা বাংলাদেশ, ঠিক আছে, বাট দিন শেষে এই ঢাকাতে ফিরে আসতে হয়। এটাই হচ্ছে মেইন ঘাঁটি, এটা ছাড়া সম্ভবই না চলা। সে তাকাইলে মানে দুঃখ লাগে, কোটি কোটি মানুষের বসবাস, বাপ রে বাপ। দেখবেন শুধু এত বিশৃঙ্খলা, এত অনিয়ম। আপনি কয়জন মানুষকে নিয়ম শিখাবেন? 10 জন যদি ব্যক্তিগতভাবে নিয়ম পালন করে, কি হচ্ছে 90 জন হচ্ছে নিয়মের বহির্ভূত কাজ করে। সে 10 জন তো আর 90 জনকে সঠিক পথে ফিরে আনতে পারে না। আপনাদের মাঝে খুব সুন্দর একটা জিনিসের সাথে পরিচয় করিয়ে দিই। যারা রেগুলারলি বাইক ব্যবহার করেন তাদের জন্য একটা মাস্ট বি নিডেড, সেটা হচ্ছে যে সেফটি ইনার। আমি এখন ভিতরে যে টি শার্টটা পরে আছি, অ্যাকচুয়ালি এটা কোনো টি শার্ট না, এটা হচ্ছে জামার নিচে পরার জন্য অথবা রাইডিং জ্যাকেটের নিচে পরার জন্য। এখন এই জিনিসটা কি, শুধু এইটা না, আমি যে প্যান্টের নিচে আরেকটা, অর্থাৎ আমার এই যে প্যান্ট, গ্যাবার্ডিনের প্যান্ট পরে আছি, এই প্যান্টের নিচে আমি আরও একটা প্যান্ট পরে আছি, সেটা হচ্ছে সেফটি ইনার। এটা টোটালি একটা সেট, অর্থাৎ আমার এই যে ভিতরের কালো শার্টটা, কালো টি শার্টটা এবং ভিতরের প্যান্টটা, এটা হচ্ছে টোটালি একটা সেট। এবং সেফটি ইনার এর সাথে কিছু সেফটি লাগানো আছে, ফোম লাগানো আছে। অর্থাৎ আমরা যারা রাইডিং জ্যাকেট বা প্যান্ট ব্যবহার করি তারাও এটা হচ্ছে বাইক চালাইতে গেলে ব্যবহার করতে পারবো, জ্যাকেট বা রাইডিং প্যান্টের নিচে। আর যারা রাইডিং প্যান্ট বা জ্যাকেট ব্যবহার না করি, রেগুলার লাইফে অফিসে যাওয়া আসা করি, এরকম একটা উইন্ডব্রেকার পরে ঢাকা শহরের ভিতরে, তো অবশ্যই তারা হ্যান্ড গ্লোভস, জুতা আর এই উইন্ডব্রেকার তো পরি নিশ্চয়ই। তো আপনি এই শীতকাল চলে আসছে এবং শীতকালে প্রচুর ঠান্ডা লাগে, একটা প্যান্টে আসলে পোষায় না। তো দেখা যায় যে আপনি এটাকে প্যান্টের নিচে পরতে পারবেন, এটা বডির সাথে একদম লেগে থাকে এবং খুবই কমফোর্টেবল এবং খুবই সফট একটা ইউনিফর্ম, যেটা হচ্ছে বাইকের টানলেস বিক্রি করতেছে। টোটাল সেট জামা এবং প্যান্ট একসাথেই বিক্রি হয়, এটা হচ্ছে মাত্র 1600 টাকায় বিক্রি হচ্ছে। তো প্রোডাক্টটা আমার কাছে মনে হলো যে আপনাদের মাঝে শেয়ার করি, যার কারণে হচ্ছে শেয়ার করলাম। আমি কয়েকটা রাইড দিয়ে ফেলছি এটা নিয়ে, আর জ্যাকেট পরে এখনও রাইড দিলে কয়েকদিনের ভিতরে দিব, বাট নর্মালি পরতেছি, খুব মজা লাগতেছে। কারণ এই সাইডগুলোতে হাতে, বাহুতে, পায়ে সব জায়গা হচ্ছে সেফটি গার্ড লাগানো আছে। রেগুলার লাইফে এই ছোটোখাটো শহরের ভিতরে রাইডগুলোতে জ্যাকেট না পরলেও দেখা যায় যে মোটামুটি ভালো সেভ করার মতন একটা গার্ড এটাতে লাগানো আছে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে বাইকের টানেলসের, কেউ অর্ডার করলে ওখান থেকে অর্ডার করে ফেলেন, আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারবে তারা। মধ্যে একটা ব্যাপার খুব অবাক লাগে যে সমাজের একটা শ্রেণীর মানুষ বাইকটাকে পছন্দ করে না, তারা কোনোদিন বাইকে চড়বেও না। তাদেরকে ধরে বেঁধে জোর করে টাকা পয়সার লোভ দিকে কোনোভাবেই বাইকে চড়াইতে পারবেন না, এবং ফ্যামিলির কাউকে বাইকে শিফট হইতেও দিবে না। এদিকে আমরা একটা শ্রেণীর মানুষ বাইক ছাড়া একটা দিন কল্পনা করতে পারি না। মিরপুর 10 নম্বর থেকে 12 নম্বর কীভাবে আসবো, এটাই তো আমার মাথা ঘুরবে বাইক ছাড়া এখন। কারণ চিন্তা করেন, বাসা থেকে নামবো, হেঁটে বের হব, তারপরে যে গলিতে থাকি না কেন, কারণ সবাই তো একটু ভিতরে ভিতরে থাকে, তো সেখান থেকে বের হয়ে বাস চলে সেই পর্যন্ত হয় হেঁটে আসতে হবে, না হয় রিক্সায় করে আসতে হবে। তারপরে হচ্ছে বাসের জন্য দাঁড়াইতে হবে, বাসে চড়তে হবে, এই ঠেলাঠেলির ভিতরে বাসে চড়ে তারপর বাস থেকে, ওরে বাবারে কল্পনা করতে পারি না ভাই, অসম্ভব। বাসা থেকে বেরোবো, চাবিটা নিয়ে গ্যারেজ থেকে বাইকটা নেবো, এক টান দিব, চলে আসবো। মানে সময়ের যে মূল্য, যদি হিসাব করা হয় ভাড়ার কথা, তাহলে অনেকে হিসাব করে যে ভাড়া আসলে
অনেক কম বাসে, কিন্তু সময়ের মূল্য কখনো ভাড়া দিয়ে হয় না ভাই। আপনি একটা সময়ের মূল্য কোনোদিনও দিতে পারবেন? আমি যে টাইমটা বাঁচাইলাম, যেখানে আমার মিরপুর বাসা থেকে মিরপুর 12 নম্বর পর্যন্ত আসতে, 10 নম্বরে বা 2 নম্বরে আমি থাকি, যাই হোক, তো ওখান থেকে 12 নম্বর পর্যন্ত আসতে আমার সময় লাগবে, যেখানে বাইকে জ্যাম থাকলেও ভিতর দিয়ে সর্বোচ্চ 10 মিনিট, এর বেশি লাগে না। আর বাসে 10 মিনিট তো দূরের কথা, আমার বাসা থেকে বাস স্ট্যান্ড মতো আসতেই আমার 1 ঘন্টা নাই, তারপরে বাকি সময় তো বাতি দিলাম। তাহলে এর জন্য আমার পক্ষে কল্পনা করাও সম্ভব না, আমি যে যতদিন সুস্থ থাকবো আর ততদিন ঢাকা শহরে বাসে চলাচল করব, এ আমার দ্বারা সম্ভব না ভাই। আমি কল্পনাও করতে পারি না, আর এইরকম দিন আমার জীবনে কোনোদিনও না আসুক, আমি সেটা চাই না। আশা করি যারা বাইকার আছেন তারা আমার মতোই কোনোদিনও চাবেন না। আমার সিভিএক্সটা চালানোর পর সব দিক থেকে আমি সন্তুষ্ট, সব দিক থেকে আমার কোনো অভিযোগ নাই, শুধুমাত্র একটা দিক ছাড়া, সেটা হচ্ছে যে এবিএস। আগেও বলছি, এখনও বলতেছি যে বারবার বাইকটার এবিএসটাকে আমি মিস করি। এবিএস থাকলে আসলে এই বাইকটা সব বাইকের সাথে কম্পেয়ার করার মতো একটা বাইক। স্পোর্টস বাইকের সাথে, নেগেড স্পোর্টসের সাথে, ট্যুরিংয়ের সাথে তো অবশ্যই, অফরোডের সাথেও কিছুটা গেলে কম্পেয়ার করা সম্ভব, কিন্তু আমার এবিএসটার কারণে আসলে অনেক, যে যতই ভালো বলুক না কেন, অনেকে আবেগে বলে ফেলে যে আমার ইন্দো বা থাই গাড়ি, এটার ব্রেকই অসাধারণ, আমার এবিএস লাগে না। এগুলো হচ্ছে ভাই আবেগী কথা, এগুলো হচ্ছে মাথা দিয়ে পাহাড় ঠেলা। এবিএস এর ঘাটতি আসলে অন্য কিছু দিয়ে পূরণ করা সম্ভব না। ঘটনা হলো, আফটার মার্কেট এবিএস কিন্তু বাইকে লাগানো যায় এবং অনেকে সেটা লাগায়ও। এখন সিভিআরে কিন্তু এবিএস আছে, সেটা চাইলে কিন্তু সিবিএক্স ইনস্টল করা যায়, কিন্তু সেটা লাগানো উচিত হবে না। নিয়ে আমরা একটু এক্সপেরিয়েন্স শুনি আর কি। ফয়সাল ভাই পেয়ারা খাইতেছেন? আচ্ছা, যে মার্কেট সিবিএস, এটার ব্যাপারে আপনার মতামত কি? যেহেতু আপনি দীর্ঘদিন জুড়ে হচ্ছে বাইক চালাচ্ছেন এবং বাইকের বিজনেসের সাথে যুক্ত। হ্যাঁ, প্রশ্নটা করলেন, যদি এটার অ্যাজ এ সার্ভিস সেন্টার ওনার হিসাবে যদি এটার উত্তর চান, অথবা অ্যাজ এ বাইকার হিসাবে যদি অভিজ্ঞতার থেকে যদি উত্তর চান, তাহলে আমি বলবো যে না। আমরা জানি যে এবিএস কিন্তু একটা স্পিড সেন্সর এবং আরো কিছু মেকানিজমের মাধ্যমে কিন্তু পরিচালিত হয়, রাইট, তাই না? আর আমাদের যে এফআই বাইকগুলা, ওগুলা কিন্তু ইসিও থেকেই কিন্তু প্রোগ্রামিং এর মাধ্যমেই কিন্তু এবিএসটা চলে, তাই না? তো সেই ক্ষেত্রে যারা আফটার মার্কেট এবিএস লাগানোর পরিকল্পনা করতেছেন, তারা আসলে এটা মানে বোকামি ছাড়া আর মনে হয় না, যে টাকা নষ্ট ছাড়া আর কিছুই না। এটা ইসিওর যে সেটআপটা, এটা তো আসলে এটা তো ইসিওর মাধ্যমেই তো কন্ট্রোল হয়, তাই না? রাইট। আমরা যখন একটা বাইক স্ক্যান করি, তখন তো ইসিওর সাথে আমাদের ওবিডি মেশিনে বা আমরা যে ডায়াগনস্টিক টুলস যেটার মাধ্যমে চেক করি, সেটাতে কিন্তু আমরা ইসিওর থেকে কিন্তু কানেকশনটা পাই, রাইট। ইনফরমেশনগুলো কিন্তু আমরা সবকিছু দেখতে পাই। তো সেখানে আমাদের এবিএস এর প্রোগ্রামগুলো দেখতে পাই, তারপরে বিভিন্ন ধরনের আরো মেকানিজম দেখতে পাই। তো আমার ফাইনাল কথা যদি উত্তর ধরতে যান এক কথায়, তাহলে বলবো যে না, এটা সেফ না। এবিএস লাগানো কখনোই সেফ না, এটা আরো বিপদে ফেলতে পারে আপনাকে। থ্যাংক ইউ। মোটরসাইকেল মেকানিক ওয়ার্ল্ড চ্যানেলে আমার এটা নিয়ে একটা ভিডিও আছে, যে আফটার মার্কেট এবিএস লাগাবেন কি না, সেটা নিয়ে ভিডিওটা 8 থেকে 9 মিনিটের। ওটা খালি টেকনিক্যাল আরও অনেক ইনফরমেশন পাবেন, যাদের আরও একটু ক্লিয়ার ধারণা দরকার তারা ওই ভিডিওটা দেখে নিতে পারেন, বা রেফারেন্স দরকার, অনেক তথ্য ওই ভিডিওটা উল্লেখ করা আছে। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করি, ভালো থাকেন সকলে, বিদায় নিচ্ছি, বাই বাই।